হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্য আসলে যারা আসলে ওয়াইটিসি স্পিকিং পরীক্ষা দিবেন বাট বুঝতে পারছেন না তারা কি দিবেন কি দিবেন না, এবং ওয়াইটিসি আসলে ওয়াইটিসির খুঁটিনাটি বিষয়গুলো আসলে ওয়াইটিসি পার্ট ওয়ানে কয়টা কোয়েশন থাকে, পার্ট টুতে কীরকম কি পারফর্ম করতে বা কীভাবে প্রিপারেশনটা নিতে হয়, পার্ট থ্রির জন্য কী করতে হয় এবং পার্ট ফোরের জন্য আসলে তারা কীভাবে ওভারকাম করবেন সো ব্যারিয়ারগুলো। সো প্রথমে আমি একটা বেশ কথা বলে নেই যে আপনারা কি ওয়াইটিসি দিবেন কি দিবেন না। সো ওয়াইটিসি দেবেন কি আইএলটিএস দেবেন। সো ভিডিওর শুরুতে আমি একটা কথা বলি যে যারা ইউকেতে যেতে চান, অর্থাৎ ইউকেতে যাওয়ার জন্য কিন্তু ওয়াইটিসি জিনিসটা কিন্তু অ্যাকসেপ্টেবল, এবং ওয়াইটিসি বর্তমানে অনেকগুলো ইউনিভার্সিটি নিতেছে এবং আরও 4টা ইউনিভার্সিটি কিন্তু জানুয়ারি সেশনের জন্য যোগ হয়েছে। সো আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান টেক ওয়াইটিসি এক্সাম ইনস্ট্যান্ট অফ আইএলটিএস। আসলে যারা মনে করতেছেন যে আইএলটিএসের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য এত সময় নেই, কারণ জানুয়ারি সেশনে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, জানুয়ারি সেশনে অফার লেটার বা কাস্ট লেটার দেওয়া শুরু হয়ে যাবে। সো তো বা ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলো নেওয়া শুরু করবে। তো সো আই থিঙ্ক দ্যাট জানুয়ারি সেশনের জন্য খুব একটা ভালো সময় পাওয়া যাবে না, লাইক সেপ্টেম্বর সেশনের মতো এত লম্বা সময় পাওয়া যায় না জানুয়ারি সেশনে। সো যারা সময় নষ্ট না করে আইএলটিএসের জন্য আসলে বা মনে করতেছেন যে আইএলটিএসের জন্য আসলে প্রিপারেশনটা নিতে পারবো না এই শর্ট সময়ের ভিতরে, তো তাদের জন্য আসলে আমি রিকমেন্ড করি আপনারা ওআইটিসি দিয়ে যেতে পারেন, কারণ ওআইটিসি দিয়ে যখন হইতেছে তাহলে আসলে আপনারা আর কেন সময় নষ্ট করবেন, সময় নষ্ট করার কোনো মানে হয় না। সো ইউ ক্যান টেক ওআইটিসি এক্সাম। এবং ভিডিও শুরুতে একটা কথা বলা নেই যে আমি রিসেন্টলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে আসলে আপনারা জয়েন করতে পারেন এবং আপনারা প্র্যাকটিস করতে পারেন একে অন্যের সাথে এবং বিভিন্ন ধরনের কোয়েকশন আমার সাথে শেয়ার করতে পারেন ইজিলি। সো তারপর হইতেছে যে ওয়াইটিসি স্পিকিংয়ে পার্ট ওয়ানে কয়টা কোয়েকশন করে থাকে। সো যারা আসলে ওয়াইটিসি এক্সাম দিবেন চিন্তা করতেছেন তার বা মেন্টালি আসলে প্রিপেয়ার যে না আমি ওয়াইটিসি এক্সামটা দিব, সো তাদের জন্য আমার প্রথম রিকোয়েস্ট ওয়াইটিসি এক্সাম দেওয়ার আগে তোমরা পার্ট ওয়ানটা ক্লিয়ার করে নেওয়া। সো পার্ট ওয়ানটা ক্লিয়ার করলে পরবর্তীতে আসলে পার্ট টু এবং পার্ট থ্রি বা পার্ট ফোরের জন্য আসলে ইজি হয়ে যাবে প্রিপারেশন নেওয়াটা। সো পার্ট ওয়ান জিনিসটা আসলে খুব ভালো একটা জিনিস, এবং কারণ হইতেছে পার্ট ওয়ান যদি আপনার খারাপ হয়, অর্থাৎ পার্ট ওয়ানে যদি আপনি ভালো মতো পারফর্ম করতে না পারেন বা ভালো মতো আনসার না দিতে পারেন, অ্যাট দ্যাট মোমেন্ট অ্যাকচুয়ালি ইটস বিকাম কোয়াইট ক্রিটিক্যাল ফর ইউ, বা রেস্ট অফ দ্য এক্সাম ভালো হয় না। কারণ হচ্ছে যে জিনিসটা আসলে প্রথমে যদি আপনি পার্ট ওয়ানের বেসিক কোয়েশনগুলো অ্যান্সার নিতে পারেন, তাহলে আসলে আপনার নিজের মধ্যে একটা লেস কনফিডেন্স কাজ করবে বা আপনার নিজের মধ্যে একটা গিল্টি বোধ কাজ করবে। পরবর্তীতে দেখা যাবে যে আপনার পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোরের জন্য আসলে তেমনভাবে ভালো করতে পারতেছে না, যে আপনার মনে শুধু বারবার একটাই কথা আসতেছে যে আমি পার্ট ওয়ানটা পারলাম না, বিগিনিংটি ভালো করতে পারলাম না। সো বিগিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ফর দিস রিজন অ্যাকচুয়ালি আমি মনে করি যে আপনারা যারা ওআইটিসি এক্সাম দিতে মনস্থির করছেন বা ওআইটিসি এক্সাম দিতে চাচ্ছেন, তাদের জন্য আসলে পার্ট ওয়ানটা শুরু করে নেওয়া উচিত। এবং পার্ট ওয়ানে কী কী কোয়েশন করে থাকে, বেসিক্যালি পার্ট ওয়ানের 4টা টপিকের উপর ভিত্তি করে কোয়েশন হয়ে থাকে। যেমন প্রথমে আসলে বেসিক কোয়েশন, যে প্রথম আইডেন্টিফিকেশন রিলেটেড, প্রথমে জাস্ট আপনার ফাস্টফুডটা দেখবে, ফাস্টফুড দেখে আপনার নাম জিজ্ঞেস করবে, তারপর আপনার রুমটা চেক করবে, এই বিষয়গুলো সিকিউরিটি রিলেটেড একটা জিনিস ফর্মালিটি মেনটেন করবে। তারপর হতে পারে আপনার সিটি নিয়ে কথা বলতে পারে, যে সিটি হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট এ সিটি, হোয়াট ইউ ওয়ান্ট টু সি ইন দ্য সিটি ইন ফিউচার, তুমি কি জিনিসটা দেখতে চাও ফিউচারে সিটিতে। সব সিটি রিলেটেড কোয়েশনগুলো আপনি গুগলের সার্চ মারলে পাবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া হচ্ছে, আমি আবার আরেকটা ভিডিও দেবো জাস্ট পার্ট ওয়ানের জন্য। সো তারপরে হচ্ছে সিটি রিলেটেড আপনি প্রিপারেশন নেবেন। তারপর এডুকেশন রিলেটেড, এডুকেশন আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছেন, কেন এই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছেন, এবং ফিউচারে কি এই সাবজেক্ট নিয়ে কিছু করতে চান, অথবা আপনার জব রিলেটেড কোয়েশন করতে পারে। আপনি যদি জবের কথা বলেন, তখন আসলে আপনার জব রিলেটেড কোয়েকশন করতে পারে, যে আপনি বর্তমানে কি করতেছেন, ভবিষ্যতে কি করতে চান। সো এই যে কয়েকটা কোয়েকশন করতে পারে, বা তুমি কি তোমার জবকে পছন্দ করো, এই বেসিক কোয়েকশন। তারপর দিচ্ছি যে অ্যাব্রুডের বিষয়, এই স্টাডি অ্যাব্রুড। সো কেন তুমি আসলে অ্যাব্রুড যেতে চাও পড়ালেখা করতে, কেন আসলে ইউকে ইউনিভার্সিটি তুমি প্রিফার করো রেদার দেন ইউর কান্ট্রিজ। তারপর হইতেছে যে এই ইউকে ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি তুমি যাইতে চাইছো, কোন সাবজেক্ট নিয়ে তুমি পড়ালেখা করতে চাইছো। সো এই কয়েকটা বেসিক কোয়েকশন করে থাকে। তারপর লাস্ট যে জিনিসটা লেজার অ্যাক্টিভিটি। সো লেজার অ্যাক্টিভিটির ভিতরে অনেকগুলো আছে, যেমন লেজার অ্যাক্টিভিটিতে যদি আপনি মেনশন করেন যে আমি এই ফেসবুক স্ক্রলিং করতে পছন্দ করি, বা ফেসবুকে টাইম স্পেন্ড করতে পছন্দ করি, সোশ্যাল মিডিয়াতে আসলে সময় পার করতে পছন্দ করেন, তাহলে আসলে সোশ্যাল মিডিয়া রিলেটেড কোয়েকশন করবে। তো আপনি যদি মনে করেন, আপনি যদি আনসারে বলেন যে আমি টিভি শো দেখতে পছন্দ
পছন্দ করি তাহলে আসলে টিভি শো রিলেটেড কোয়েশ্চন করবে। সো এটা হচ্ছে পার্ট 1। সো পার্ট 2 প্রেজেন্টেশন। আপনি একটা এক্সামের ডেট নেওয়ার পর আসলে আপনি যদি এখন 1 সপ্তাহ আগে এক্সামের ডেটটা নেন, সো আপনি এই 1 সপ্তাহ সময় পাবেন পার্ট 2 জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। তো প্রেজেন্টেশনটা আপনার মতো করে প্রেজেন্ট করার জন্য বা আপনার মতো করে মেমোরাইজ বা আপনার মতো করে সুন্দর করে গুছানোর জন্য আপনি 1 সপ্তাহ সময় পাবেন যদি আপনি 1 সপ্তাহ আগে ডেট নিন অথবা 10 দিন আগে। তো ম্যাক্সিমাম 10 দিন সময় দেয় তারা, আসলে ম্যাক্সিমাম 10 দিনের উপরে আপনি পাবেন না। বা অনেকে মনে করে যে ভাই ওয়াইটিসি 3টা মডিউল দেওয়ার পর তো বাকি স্পিকিং মডিউলের জন্য কয়দিন সময় নিতে পারবো। ইটস টোটালি ডিপেন্ড অন ইউ। আমি মনে করি যে সবচেয়ে ওয়াইজ ডিসিশন হচ্ছে সময় নষ্ট না করা, অর্থাৎ সর্বোচ্চ 2 সপ্তাহ থেকে 2 সপ্তাহ অর্থাৎ 15 দিন থেকে 20 দিন সময় নেন। 20 দিন সময় কিন্তু এনাফ। 20 দিন সময় আমি মনে করি যে আপনার প্রিপারেশনটা হয়ে নেওয়া উচিত, কারণ হচ্ছে যে আলটিমেটলি আপনি 1 সপ্তাহেই পড়বেন বা 10 দিনেই পড়ালেখা করবেন, বাকি সময়গুলো ফালতু সময় নষ্ট করবেন যে সময় আছে বলে আপনি আর পড়ালেখাই করবেন না বা আপনার এই জিনিসগুলো ফেলে রাখবেন। সো সেই জন্য আসলে আমি মনে করি যে আপনার সময় নষ্ট না করে আসলে এজ সুন এজ পসিবল এক্সামটা দিয়ে দেওয়া ভালো, এবং এতে আপনার রিদমটাও থাকে যে প্রথম 3টা দেওয়ার পর যে একটা মোটিভেশন কাজ করে সেই মোটিভেশনটা আরও ভালো কাজ করে। সো সেই জন্য আমি মনে করি যে আপনি যদি কয়দিনের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, সেক্ষেত্রে আমার সাজেশন হবে 15 থেকে 20 দিন নেওয়া, এটাই সবচেয়ে ভালো। এর বেশি নেওয়ার কোনো যুক্তিগত আমি দেখি না। তারপর প্রেজেন্টেশন যেটা বললাম যে আপনার মতো করে সময় আপনি যখন এক্সামের ডেটটা নেবেন, সো 1 সপ্তাহ আগে নিলে আপনার এই 1 সপ্তাহ সময়ের ভিতরে আপনি রেডি করতে পারবেন। তারপরে পার্ট 3তে আসলে আপনার এসে থেকে কোয়েশ্চেন করা হবে। এসে থেকে আপনার বেসিক কোয়েশ্চন যে এসের আসলে এই লাইনটা কেন লেখছেন, তারপর কিছু সিনোনিম জিজ্ঞেস করবে, সিনোনিম আসলে এক্সপ্লেন করতে হবে। সো অনেকে বলে যে সিনোনিম বললে কি হবে, ওকে এক্সপ্লেন করতে হবে। বাট এখানে সিনোনিম 2টা ক্যাটাগরি আছে। কিছু সিনোনিম আছে যেগুলো আসলে বা কিছু ওয়ার্ড আছে যেগুলো এক্সাক্ট সিনোনিম হয়। যেমন আপনাকে বলা হলো যে ডিক্লাইন বা ডেট্রিমেন্টাল এর সিনোনিম হচ্ছে হার্মফুল, এটা কোনো এক্সপ্লেন করার জিনিস নয়। বাট আপনাকে এখন যদি বলা হয় সিবলিংস ভাই বোন, এই জিনিসটা তো আপনার এক্সপ্লেন করতে হবে। তারপর বলা হলো যে এই কমিউনিকেশনাল কমিউনিকেশন চ্যানেল, সো কমিউনিকেশন চ্যানেলটা আপনাকে ডিসক্রাইব করতে হবে। এটা এক্সাক্ট কোনো সিনোনিম হয় না। সো এই যে ভোকাবুলারিগুলো আসলে যেগুলো এক্সাক্ট কোনো ভোকাবুলারি বা এক্সাক্ট কোনো সিনোনিম হয় না, সেই জিনিসগুলো আসলে একটু এক্সপ্লেন করতে হয়। সেখানে 2টা ক্যাটাগরি আছে, এক ধরনের কোনো ভোকাবুলারি আছে বা কোনো এগুলো আসলে ভার্ব রিলেটেড যেগুলো ভোকাবুলারি আছে, সিনোনিম আছে। সো এগুলোতে আপনি বা ভোকাবুলারি আছে, এগুলো সিনোনিম কিন্তু পাবেন জাস্ট ইজিলি। বাট হইতেছে কিছু ভোকাবুলারি আছে যেগুলো আসলে সিনোনিমগুলো আসলে এক্সিস্ট করে না, সেগুলো আসলে একটা এক্সপ্লেন করে বলতে হয়। সো সেই জন্য আসলে এই দুটো জিনিস মাথায় রাখা ভালো যখন আসলে আপনি পার্ট 3 জন্য কোয়েশ্চন মেক করবেন। তারপর হচ্ছে পার্ট 3 জন্য আমি স্পেশাল একটা ভিডিও তৈরি করছিলাম, লম্বা ভিডিও অনেকে হয়তো দেখতে পছন্দ করে না, তারপর আমি ছোট করে কয়েকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তারপরে হচ্ছে সেন্টেন্স বাই সেন্টেন্স কোয়েশ্চন মেক করা, অর্থাৎ যতটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সগুলো আপনি মনে করেন যে বুঝতেছেন না, প্রত্যেকটা সেন্টেন্স থেকে একটা কোয়েশ্চন মেক করে তার উপর এক্সপ্লেন তৈরি করতে হবে। কারণ হচ্ছে কোন লাইন থেকে কোয়েশ্চন করবে সেটার কোনো গ্যারান্টি নেই। সো প্রত্যেকটা সেন্টেন্স ভালোভাবে বুঝে এবং প্রত্যেকটা সেন্টেন্স থেকে নিজে কোয়েশ্চন মেক করে তার আনসার দেওয়ার চেষ্টা করতে, এক্সপ্লেন করা, 3 লাইন 4 লাইনের একটা এক্সপ্লেন করে আপনার মতো সাজিয়ে তার জন্য প্রিপারেশনটা নেওয়া বেটার। তারপরে পার্ট 4 আসলে বেসিক্যালি এই যে আমি কয়েকটা টেমপ্লেট ভিডিও দিয়েছি। তারপর আসলে আমি চেষ্টা করবো যে আরও ভালো কয়েকটা ভিডিও দেওয়া, অর্থাৎ এক্সামে আসছে এই কোয়েশ্চনগুলো আসলে আমি নিয়ে আসবো ভেরি সুন। তারপর আমি বলে নিতেছি পার্ট 4 ইজ নট অ্যাবাউট দ্য জাস্ট ডিসক্রিপশন। অনেকে মনে করে যে জাস্ট ডিসক্রাইব করবে এতে হয়ে যাবে না। আমি কয়েকটা ভিডিওতে বলছি যে পার্ট 4 আসলে জাস্ট নট অ্যাবাউট দ্য ডিসক্রাইব করতে কোয়েশ্চনটা থাকবে, বাট হইতেছে ডিসক্রাইবের পাশাপাশি আরও 3টা বা 4টা কোয়েশ্চন ফেস করতে হবে। অর্থাৎ এটা পজিটিভ নেগেটিভ সাইড নিয়ে কথা বলতে হবে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ সাইডে জানতে হবে। এখন যেটা এক্সাম্পল আমি দিই, যখন হচ্ছে অবেসিটির একটা গ্রাফ আপনাকে দেওয়া হলো। সো অবেসিটি গ্রাফের আসলে জাস্ট অবেসিটি এই গ্রাফটা ডিসক্রাইব করবে প্রথম 1টা বা 2টা কোয়েশ্চন। তারপর হইতে পারে যে কেন তুমি অ্যাকচুয়ালি পিপুল আর সাফারিং ফ্রম অবেসিটি, কেন মানুষের অবেসিটি বা এই যে বা ফ্যাটজনিত রোগে আক্রান্ত হয়, কেন তুমি কি মনে করো কী ধরনের ডায়েট ফলো করা দরকার, অর্থাৎ কী ধরনের খাবার খাওয়া দরকার। সো এই জিনিসগুলো কনটেক্সটে বা তুমি কীভাবে তুমি ডায়েটটা মেনটেন করো। সো এই যে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল, ওই টপিকের সাথে কিন্তু আপনাকে আরও কয়েকটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। সো এই বিষয়গুলো আসলে আপনি যখন প্রিপারেশনটা নেবেন পার্ট 4 জন্য, তখন আমার কাইন্ডলি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে বিষয়টা আসলে ডিসক্রাইব করতেছেন সেটা আসলে পজিটিভ নেগেটিভ সাইড এবং এর আনুষঙ্গিক বিষয়গুলো আসলে জেনে নেওয়া ভালো। কারণ হচ্ছে কোন কোয়েশ্চনটা করবে আপনিই জানেন না, আমিও জানি না, বাট এই বিষয়গুলো জেনে নিলে আসলে আপনার আইডিয়া জেনারেট করতে খুব সহজ হবে এক্সামে। এখন যদি
আপনি বাসাতে এসব প্র্যাকটিস না করে দেখা যাবে যে এক্সাম হলে গিয়ে আপনার কাছে টোটালি নতুন লাগতেছে, নিউ লাগতেছে। সো এই জিনিসটা আসলে ওভারকাম করার জন্য বা এক্সাম হলে গিয়ে কমফোর্টেবলি অ্যান্সার দেওয়ার জন্য বা এক্সামে কমফোর্টেবলি অ্যান্সার দেওয়ার জন্য আসলে আপনাকে বাসা থেকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ বাসাতে যদি আপনি এসব আইডিয়া জেনারেট করে অভ্যস্ত হয়ে যান তাহলে আসলে এক্সাম হলে আপনার জন্য খুব ভালো হবে। সো দ্যাটস ফর টুডে। এবং আপনার যদি আর কোনো ধরনের ইনফরমেশন থাকে বা আপনি যদি কোনো এক্সাম নিয়ে কোনো ধরনের কোয়েশন থাকে যে আপনি যদি কোন কোচিং সেন্টারে এক্সাম দিলে ভালো হবে সেই জন্য রিলেটেড কোনো আনসার পেতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আই উইল কাম উইথ অ্যানাদার ভিডিওস। টিল দেন, আল্লাহ হাফিজ।